golden recipe. Walton golden recipe. Golden recipe. Golden recipe. স্বাদে অপূর্ব, সময়টা অল্প। স্বাদে অপূর্ব, সময়টা অল্প। চেখে নাও, তাড়াতাড়ি নাও, চেখে নাও। গোল্ডেন রেসিপি, গোল্ডেন রেসিপি, গোল্ডেন রেসিপি। ওয়ালটন গোল্ডেন রেসিপি। কি ব্যাপার মিলন ভাই, ওখানে বসে আছেন কেন? আজকে আমার একটু গেস্ট হতে ইচ্ছে করলো। আপনি গেস্ট হবেন? তাহলে আমার সাথে কে কাজ করবে? এটা সারপ্রাইজ। সারপ্রাইজ মানে আপনি কিছুক্ষণের মধ্যে আমি আপনাকে এই সারপ্রাইজটা দিব। আচ্ছা, কেউ আসবে? অফকোর্স। ছেলে না মেয়ে? এক্সপেকটেশনটা কেমন আছে? আমার তো অবশ্যই মেয়ে, কারণ আমি ছেলে। ওকে, ডান। আপনার জন্য সেই ব্যবস্থাই করা হচ্ছে। আচ্ছা, প্লিজ। আমি চিনি। আপনি সারপ্রাইজ হন কিনা এটা আমি একটু দেখব। ওকে, আমি যা করছিলাম সেটা তাহলে আমি শুরু করি। হ্যাঁ প্লিজ। আপনি সারপ্রাইজ আপনি মানে কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, ওকে। হাই, আরে তুমি ভাবে চলে আসছেন। ভাই। এটা সারপ্রাইজ নয় ভাই। হ্যাঁ, আপনি কি সারপ্রাইজ হন না? আমার ওয়াইফ ডেলি দেখে, এটা কি সারপ্রাইজ? হ্যাঁ, কি বলেন? সারপ্রাইজ না, আপনার সহধর্মিণীকে আমি নিয়ে আসলাম। আচ্ছা, ওকে। না, একদিক দিয়ে সারপ্রাইজ, কারণ আমি তো আশা করিনি। এবং আপনাকে কিন্তু একটা পর্বে বলেছিলাম যে আপনাদের দুজনকে আমি এটা আপনি যে গোপনে গোপনে ভাই এটা বুঝতে হবে। অডিয়েন্স আমার দর্শকদেরকে আমি কথা দিয়েছিলাম যে এদের দুজনকে আমি সেটে আনতে চাই এবং দুজন কি করে, কি ডিশ আমাদেরকে উপহার দেয় সেটা আপনাদেরকে দেখাতে চাই। এবং আজকে হচ্ছে সেই এপিসোডটাই আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। সেই ক্ষেত্রে তাহলে কি করতে হবে? আমি যেটা করব সেটা আমিই করি। আচ্ছা, তাহলে আমার গন্ডগোল লেগে যাবে। ওকে, ডান। আপনি আমি যদি কিছু করতে চাই, হ্যাঁ আমি এটা করি, ও একটা ডিসার্ট করুক বা একটা কিছু করি। ভাবে তাহলে একটা ডিসাইড করেন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি আমারটা করি। হ্যাঁ, ওকে। তো আমি যেটা করছিলাম, এবং নিশ্চয়ই ভাবি আমি হেল্প করতে পারি। হ্যাঁ এখানে মূর্তির মতো দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, নিশ্চয়ই আপনাকে সহযোগিতা করবে। হেল্প যদি করতে পারে, যদি ডিস্টার্ব না হয়, বুঝছেন? এটা আপনারা বোঝাপড়া করে দেবেন। হ্যাঁ, একজন গুণী লোক বলছে যে জাহাজে এবং কিচেনে কখনো মেয়ে মানুষ রাখতে হয় না, সবকিছু নষ্ট হয়ে যায়। আপনি ভাবির সামনে এই কথা বললেন, আমরা বাধায় নিয়ে আপনাকে শান্তি দিতে না না, এটা আমি যোগ করলাম, কারণ আমার মা, আমার বোনরা বা আমার সবাই যারা মুরব্বী মহিলারা, তারা রান্না করছেন বলেই আমরা এত কিছু শিখতে পারছি। প্লাস সবসময় এবং এখনো খেয়েছি খাবার। আমরা কিন্তু এটা আমাদের দেশের জন্য কথাটা মানায় না অ্যাকচুয়ালি, আমি যেটা চিন্তা করছি। এক্স্যাক্টলি, আমরা কিন্তু এখনো সবথেকে শ্রেষ্ঠ স্বাদ যখন মনে করি তখন কিন্তু মায়ের হাতের অবশ্যই রান্না। অবশ্যই অবশ্যই, এটা আমি বললাম একটা কথার কথা It was শুনেছি। caring. হ্যাঁ, আচ্ছা, আমি এখন যেটা করব, এটা এই গরম পানিতে এইগুলাকে একটু কিছুক্ষণ, হ্যাঁ কিছুটা সময় একটু যাতে আগের থেকে টেন্ডার হয়ে যায়, একটু নরম হয়ে যায়। ওকে, হ্যাঁ, পানি গরম, তো এটাকে একটু ইয়ে করে বেশ কয়েকটু নিলাম, যাতে আমরা এই মাছের ফিলে, দুইটা ফিলে এরকম এটাকে পুরাটা পেঁচিয়ে দিতে পারি। আচ্ছা আচ্ছা। এটা কি পেঁচানোর সুবিধার জন্য আপনি এটা করছেন? একটু নরম করে নিচ্ছি। স্বাদের ব্যাপারে ওটা একটু নরম করে নিতে হবে। আচ্ছা, হ্যাঁ, আমি যদি এইটা দিয়ে পেঁচিয়ে দিই তাহলে ওটা একসাথে, জিনিস দুটো একসাথে ডান হবে না, আচ্ছা, কারণ এটা একটু শক্ত বেশি পাতা তো। এটা খুব সুন্দর করে মানে হার্ড করতে হবে। হ্যাঁ, এটা একটু ঢেকে দেই, কিছুক্ষণ ঢাকা থাকুক। এর মধ্যে আমি আমার অন্য প্রিপারেশন করি। এখানে যেটা করতে হবে, কিছু মশলা পাতা পুতো দিয়ে পিষতে হবে, যদি তুমি পারো। ওকে, করো। দেখো মাছটা আর শুরুতে যে ডিস্টার্ব হওয়ার কথাটা যেটা বলছিল সেটা যেন আবার না হয়ে যায়, খেয়াল করে। তুমি একটু বাঁচাতে পারবা না, পোস্ত দানা। হ্যাঁ হ্যাঁ হিসেম ভাই, হ্যাঁ, দেখেন এটা কিন্তু আমি পারতাম না ভাই। আজকে আমি আপনাকে কতখানি উপকার করবো। আমি পারি তো ভাই। ও আচ্ছা, না তারপরে আপনার আচ্ছা, না ঠিক আছে। আর ভাবির এখানের প্রেজেন্সটাও সার্থক হলো। ভাই, কালারটা দেখছেন সুন্দর? হ্যাঁ, তাই তো। হ্যাঁ, গ্রিন। এখানে আমরা হালকা একটু লবণ দিয়ে দেবো। আচ্ছা, লবণটা আপনি এখন। হ্যাঁ, এইটার জন্য, কারণ পরে এইটার মধ্যে কখনো লবণ যাবে না। আচ্ছা, পরে যতই আমি রান্না করি, যখন ফিশটাকে যখন প্রক্রিয়া করবেন হ্যাঁ তখন তো লবণ টবণ সহজে প্রক্রিয়া। দিব, কিন্তু এইটা র থেকে যাবে, লবণটা যাবে না। আর একটু তেল দিয়ে নিলাম। হ্যাঁ, ঠান্ডা পানির মধ্যে রাখতে হবে। ওকে,
অলওয়েজ মানে গ্রিন চিলি বাটলে সবসময় মানে কারিগুলো অনেক মজা হয়। এভাবে কি কষ্ট হচ্ছে না? না, ইটস ওকে। মুখ গোমরা করে চলে বলবো। হ্যাঁ, মুখ গোমরা করে বললাম। মিলন ভাই, আপনি কি বলছিলেন যে এখানে কিছু করা লাগবে না, শুধু এসে এসে খেতে হবে? না, তাহলে এখন আমাকে আমার কিন্তু না, মিলন ভাই বলে নাই যে এসে মশলা করতে হবে। আমাকে কিছু আচ্ছা, এটা মিলন ভাইয়ের ব্যাপার, কিন্তু আমার এখানে যে আসবে মিলন ভাই ইদানিং কাজ করা শুরু করে দিয়েছে, তাই কাজ করলে ভালো, না, তাই না? অবশ্যই ভালো। এবং আমি হ্যাপি তো, আমি তো কাজ করে হ্যাপি। তাহলে কি কি পেলাম? রসুন, কাঁচামরিচ, আর পেঁয়াজ। পেঁয়াজ। হ্যাঁ, হয়ে গেছে, দাও। আর এখানে পোস্ত আর সর্ষে বাটা। আর সত্যি। গুড, নাও। এইগুলা খুব ইউনিক একটা আইটেম হতে যাচ্ছে। জি মিলন ভাই, এখানে আমরা হলুদ দিব, মরিচ দিব, আর একটু লাল মরিচ, ধনিয়া দিব, আর সরষের তেল দিব, একটু লেমন জুস দিব, লবণ দিব, এটার মধ্যে লবণ দিব, এটার সাথে একটু পেঁয়াজ দিয়ে দিলাম আরো। এখন এগুলোকে মিক্স করব। দেখতেই অনেক সুস্বাদু মনে হচ্ছে। না, হইতেই হবে। এখন এটা থাক, এটার সাথে মিলন আমি চিংড়ি মাছ নিয়েছিলাম, এগুলো মিক্স করে দিলাম। একটু তেল দিয়ে নিব, হ্যাঁ, সরষের তেল। তারপরে এই মাছটা দিব, তারপরে এখানে চিংড়ি মাছগুলো দিব, ঠিক আছে? এটা স্যান্ডউইচ হচ্ছে, ফিশ স্যান্ডউইচ। এটার উপরে এটা দিয়ে দিব। মিলন ভাই, আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি, যে রান্নাটা খুব বেশি সুবিধা হবে না। না, এই রান্নাটা এর আগে বাংলাদেশে কখনো হয়নি। মানে সাধারণত মানুষ কই মাছ দিয়ে করে, ইলিশ মাছ দিয়ে করে। ইলিশ মাছ দিয়ে করে। সাত থেকে 10 মিনিট সময় লাগবে। দেখে নিই কি অবস্থা। অলমোস্ট ডান। হ্যাঁ, অলমোস্ট ডান। এটার সাথে এটার সাথে আরো কিছু দিবেন? হ্যাঁ, আমি একটু দেশি রাইস দিব মিলন ভাই। দেশি রাইস মানে বুঝেন, আমি খুব লাইক করি। মানে আচ্ছা, আমি একটু বলুন, হ্যাঁ। আপনি কি ওই যে লাল যে চাল? হ্যাঁ, শিওর, আপনি বুঝতে আমন পারছেন। চাল দিবেন? হ্যাঁ হ্যাঁ, লাল চাল, আমি বাসায় এটা খাই। ফাইবারে খুবই রিচ আর কি। হ্যাঁ, হ্যাঁ, আমি এটা একটু তৈরি করি। হ্যাঁ, ভাতটা তৈরি হচ্ছে, নিয়ে আসবো। আমার এটাও প্রায় তৈরি হয়ে গিয়েছে। এখন আর 2 মিনিট। হ্যাঁ, ওকে, শিওর। তুমি যে ডেজার্টটা তৈরি করবে, এটা কি কি ঠিক করছো? হ্যাঁ, ঠিক আছে। এখানে আপনার ইনগ্রেডিয়েন্টস আছে কিনা সেটা একটু দেখে নেন। ওকে, আমি চেক করছি। চেক করে দেখো, কিছু লাগলে আমাকে বলো। আপনি নিজের বইয়ের মতো ওই ইনস্ট্যান্ট যেটা পান সেটার থেকে একটা না ভাই, এত দূরে এখনো যেতে পারবে না। ওকে, এখানে আছে কি কি করব আমি। হ্যাঁ। আমি আসলে হ্যাঁ, নারকেল লাগবে আর ডাব লাগবে। এটা কি পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। ওকে, আমার এটা রেডি হয়ে গেছে। এখন আমি এবার ভাতটাকে হ্যাঁ, ভাই লোক
অরিজিনাল আমি চিনি তো। গ্রাম থেকে নিয়ে আসছি, আমি বুঝছেন, চিনি তো। অর্গানিক। এখন আমার ওই অন্যান্য ভাত ভাল লাগে না, আসলে বাইরে গিয়েও very খেতে পারি না। tasty। কিন্তু আমি মনে মনে ভাবছি যে এতটুকু ভাতে হ্যাঁ সন্তুষ্টিটা আসবে, আসবে, কারণ ফিশটা অনেক বড় মিলন ভাই। তাই না? হ্যাঁ তো বাঙালিদের থেকে কিন্তু এক গাদা ভাত খাওয়ার খুব অভ্যাস। কাজ। তারপরে আপনি কি বলেন? আমরা বাঙালিরা কিন্তু এক গাদা ভাত খেয়ে খুব অভ্যস্ত। আপনি যখন এই টাইপের খাবার খাবেন তখন ভাতটা একটু কম খেলেও কোনো অসুবিধা নেই, কারণ আপনি এইটার টেস্ট নেন। এবং ঠিক আছে। গুরুত্বপূর্ণ হয় সেটাই না? হ্যাঁ। রাইস থেকে কম নিয়ে জি। কারি আইটেম কিংবা যেটা অন্য অন্য ফুড থাকছে সেটা সবকিছু মিলিয়ে একটা ব্যালেন্স ডায়েট করা। জি সুন্দর একটা স্মেল আসছে, তাই না? তারপরে লুকসটা দেখেন। Colour। লুকসটা দেখেন। গ্রিন। পিওর গ্রিন। দুজন ফ্যান্টাস্টিক। খুব সিম্পল কিন্তু ইজি। ওয়াও। একদম দেশি খাবার। নেন, তৈরি হয়ে গেল না? আপনি খাবেন? আমি ভাবিকে বঞ্চিত করতে চাচ্ছি না। আজকে ভাবিকে যেহেতু আমি সারপ্রাইজিং গেস্ট হিসেবে রেখেছি, তো আজকে এই আইটেমটা আপনাকে গিফট করব। আচ্ছা, আমি টেস্ট করে দেখবো। আমি তো আসলে সবসময় করি, নিঝুম অনেক মানে খুব যত্ন নিয়ে রান্না করে। তার আগে আমার দর্শক বন্ধুদেরকে একটু হাই ফোকাস করি। হাই ফোকাসটা হচ্ছে এরকম। দর্শক বন্ধুরা, আমার হাতে এই ডেলিশিয়াস ডিশটি, এখানে আমরা পাচ্ছি হচ্ছে লাউ পাতা দিয়ে মোড়ানো রুই এবং চিংড়ির পাতুরি, আর সাথে একটা লাল মরিচ দিয়ে দেওয়া হয়েছে। এটা মনে হয় সৌন্দর্য বৃদ্ধি করবার জন্য। হ্যাঁ, এবং আপনি ওটার সাথে খেতেও পারবেন, অবশ্যই খেতেও পারবেন। এটা আজকে আপনার জন্য আমি আপনাকে দিলাম। এটা প্রতি পর্বে সাধারণত আমি ধন্যবাদ দাও। থ্যাংক ইউ। একটু দেখি, না আমার সবসময় না, মাঝে মাঝে নতুন কিছু করলে একটু টেন্স লাগে, বুঝছেন। যে ভালো হলো না মন্দ হ্যাঁ হ্যাঁ, কি হলো সেসব। এটা সবারই হয়। হ্যাঁ না, তবে আপনি এই ধরনের আইটেম তো অনেক করেছেন, হ্যাঁ না, এটা তো তাই না? মানে আজকে আপনি এই আইটেমটা এখন করছেন, হ্যাঁ। সেই হিসেবে নতুন। আমার মনে হয় যে ইটস ডান। হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা ভাবি, আপনি একটু দেখেন তো, মানে নিকুম ভাই তো নিজের জিনিস নিঃসন্দেহে ভালো বলবে, আপনি একটু বলেন। কোন মাছটা খাবো? চিংড়ি মাছ না না, দুইটাই 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 না। খান, দুইটাই খেয়ে দেখেন। এবং লাউও না একটু। লাউ পাতা সহ না, মানে ইনফ্যাক্ট আমি ওইভাবে খাবো তো, ওই জন্য বলছি। স্বাদে অপূর্ব কি করতেছো? আগার আগারা গুলাচ্ছি। আচ্ছা, কতটুকু দিচ্ছ এর মধ্যে? 1 টেবিল চামচ দিলেই হবে, আর পানি? মানে একটা ডাবের পানির মধ্যে। তবে আমাকে একটু হেল্প করতে হবে, সেটা হচ্ছে ডাব ভেঙে দিতে হবে, ডাবের পানিটা বের করে দিতে হবে। ভাবে ডাব ভেঙে? আমার অডিয়েন্স কিন্তু জানতে চাচ্ছে ভাই, ডাব ভেঙে দিতে বলছে, ডাব ভাঙা যায় এইভাবে? আপনার বলছে। আচ্ছা ওকে, সরি। ডাব তো কেটে পানি বের করতে হবে। আচ্ছা আচ্ছা, মানে আপনারা নিশ্চয়ই জানতে চাচ্ছেন যে কি আইটেমটা তৈরি হতে যাচ্ছে। ভাবে আপনি প্লিজ আইটেমটার নামটা একটু বলুন। আইটেমটা হচ্ছে কোকোনাট জেলি। ওকে, এই পুরোটাই ডাবের কি পুরো পানি? পুরোটাই একটা পানি নিবে, আর 1 টেবিল চামচ আপনার আগার পানি আগার। কতটুকু নিচ্ছে? 1 কাপ? হ্যাঁ, 1 কাপের একটু কম। এটা এখন আমি চুলায় দিয়ে দিব, এটা ফুটতে হবে আর কি পুরা। আচ্ছা, আমি চুলা জ্বালাই দিচ্ছি। আচ্ছা, কত মিনিট ধরে ফুটাতে হবে? বেশি না, জাস্ট 5 মিনিট ফুটালেই হবে। মানে ফুটে গেছে বা একটু ঘন হয়ে গিয়েছে, তখন আপনি বুঝবেন যে এটা হয়ে গেছে। দাও। এটা আসলে পানিটাকে জমানোর জন্য, আর কিছুই না। আগার আগার ইটস লাইক আপনার চাইনিজ গ্রাস, হ্যাঁ, যেটাতে কোনো কিছু জমানো হয়, কিংবা জেলাটিন, যেটাতে কোনো তরল পদার্থ জমে। আগার আগার হচ্ছে সমুদ্রের নিচে সিউইড, যেটা ওটার একটা এক্সট্রাক্ট দিয়ে আগার আগার তৈরি করে। এটা তুমি একটু নাড়া দাও, আমি নারকেলের দুধটা ইয়ে করে নেই এর মধ্যে। আমরা ডাবের পানির ভিতরে নারকেলগুলো দিয়ে নারকেলের দুধটা করে নিব আর কি। আপনি সরাসরি নারকেল ইউজ করছেন, হ্যাঁ, তাই তো? মানে ডাব এটা লাগবে, নারকেলের পানি ঠিক না, এটা ডাবের পানি। আপনি জুসটা নিচ্ছেন? জুসটা নিব, মানে নারকেলের মিল্কটা নিয়ে নিব। হাত দিয়ে আপনি এরকম কচলে নেবেন, কারণ হচ্ছে এটার মধ্যে কোনো ছাবা থাকলে হবে না। মিলন ভাই বুঝতে পারছেন? হ্যাঁ, মানে একদম মানে শুধুমাত্র ওই যে মিল্কটাকেই নিতে। মিল্কটাকে নিতে হবে। এরপর আপনি জাস্ট ছাঁকনি নিয়ে
ছেঁকে নিবেন আর কি জিনিসটা। ছাঁকে নিয়ে আসি। হ্যাঁ, আমরা এটা ব্লেন্ডারে দিয়ে মিলটা বের করবো না, হাত দিয়ে জাস্ট চিপে চিপে ইয়ে করবো। ব্লেন্ডারে দিলে হবে কি তখন আমি ছাবাটা ছেঁকে নিতে পারবো না, ছাবা থেকে যাবে। পরে আপনি এই ছাবা দিয়ে অনেক কিছুই বানাতে এটা হচ্ছে দেখো, কমাই দিব, এটা তো হচ্ছে। এটা অল্প সামান্য পরিমাণ সুগার, এইটা যখন গলে যাবে এটার মধ্যে আমরা সুগার দিব। আইস সুগার আমার তৈরি করা আছে। এমনি সুগার দিলেও হয়, আইসিং সুগার লাগবে এমন কোনো কথা নয়, কারণ ওটা গলেই যাবে। ওকে, জাস্ট আমরা ছেঁকে নিব আর কি। দাও, আমি হেল্প করি। হবে? আচ্ছা, এটা খুব একটা ইজি ডেজার্ট। চিনি আপনি আন্দাজ মতো দিবেন, মানে ধরেন হালকা মিষ্টি হবে, এটা খুব বেশি মিষ্টি হবে না। কত ভালো লাগবে? একদমই হালকা হবে। আর এটা তো নিজুম ভাই, আপনি তো মনে হয় কখনো ডাইরেক্ট সুগার ইউজ করেন না, এই যে আইসিং সুগার দিচ্ছি যাতে এটা কুইক। আইসিং সুগারটা আপনারা ব্লেন্ডারে করলেই হলো, একটা সুগার ব্লেন্ড করলেই আইসিং সুগার হয়ে যাবে। গ্রাইন্ড করলে টেস্ট করে দেখো যে মিষ্টি না, এটা টেস্ট করব আমি, ঠিক আছে। দর্শককে বলছি যে এটা টেস্ট করার সময় খুব সাবধান, কারণ যখন সুগার যখন পানির সাথে ক্যারামেল তৈরি হয় তখন কিন্তু প্রচন্ড তাপ থাকে ওখানে। এখন আমাদের আরেকটা পাত্র লাগবে, জাস্ট এটা আমরা একটা জাস্ট কুসুম গরম করব। আচ্ছা, এখন কি করব? হয়ে গেছে, এটা হয়ে গেছে। এটা জাল এটা দিয়ে আমরা যেটা বললাম কুসুম গরম করব আর কি। এখন আমরা একটা পাত্র নিব যেটাতে আমরা সাজাবো। আমাদের সব কিছু ডান হয়ে গেছে, আমরা ইয়ে করবো, এটাতে ঢালবো, প্লাস আমরা ওটা মেশাবো। এটা অবশ্যই ট্রান্সপারেন্ট কোনো কিছুতে। হ্যাঁ, ট্রান্সপারেন্ট হলে এটা দেখতে সুন্দর হয়। এখানে সবচেয়ে মেইন ব্যাপারটা কি, এখানে দেখেন আমরা ইচ্ছা করলে এলাচি দিতে পারতাম, দারচিনি দিতে পারতাম, অনেক কিছু দিই। আমরা এগুলো কিচ্ছু দেব না, কারণ এটার মেইন অথেন্টিকেশন হচ্ছে ডাবের পানি। এটা এটার মধ্যে এটা দিয়ে দিলেন। আর আপনারা এটা যে কোনো ফ্রুটসের রস দিয়েও করতে পারেন, ফ্রুটস জুস দিয়ে করতে পারেন, ম্যাঙ্গো দিয়ে অথবা যে কোনো কিছু দিয়ে করলে খুব মজা দেবো। হ্যাঁ, নিজুম ভাই এইটা কি দিলেন? এইটা ওই যে যেটা তৈরি করলাম আগার আর চিনি দিয়ে। আচ্ছা, পানি আগার আর চিনি। আচ্ছা, এটা আমাদের এখন 3 ঘন্টা এমনি রেখে দিতে হবে। এটা কি ফ্রিজে না, এটা আপনার নরমাল টেম্পারেচারে আপনি 3 ঘন্টা রেখে দিবেন, দেন 3 ঘন্টা পরে আপনি ফ্রিজে রাখবেন, তারপর 1 ঘন্টা পরে আপনি খেতে পারবেন। ওয়াও, মিলন ভাই, এটার পরিবেশনের আমি একটা সুন্দর আইডিয়া বের করছি। এটাও কি আপনি এখন বের করবেন? মোটামুটি। আচ্ছা, হ্যাঁ, এটা পরিবেশন করব কিরকম? এই কলা পাতার বোর্ড দেখতে পাচ্ছি। হ্যাঁ, কলা পাতা দেখতে পাচ্ছি। হ্যাঁ, কলা পাতা। এটা অবশ্য আমি এখন শিখছি, কারণ আমি জানতাম না সুন্দর লাগবে এত সুন্দরভাবে সাজানো যায় কলা পাতা। আবারও সেই মেন দেখতে পাচ্ছি। হ্যাঁ, নিয়ে নিলাম। Walton Golden Recipe. Walton Golden Recipe. Golden Recipe. Golden Recipe. স্বাদে অপূর্ব, সময়টা অল্প। স্বাদে অপূর্ব, সময়টা অল্প। চেখে নাও, তাড়াতাড়ি নাও, চেখে নাও। গোল্ডেন রেসিপি, গোল্ডেন রেসিপি, ও গোল্ডেন রেসিপি। Walton Golden Recipe.